হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাদি স্পেসি। আজকে খুবই একটি মজাদার চাইনিজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে তৈরি করব ক্যারামেল বিফ। চলুন রান্নাতে চলে যাই, কিভাবে রান্নাটা করতে হবে। আমি এখানে 150 গ্রাম পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি মাংসগুলো লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি, ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর আমি এখানে মাংসের মধ্যে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর গোলমরিচি গুঁড়া। এরপর দিয়ে দিলাম সয়া সস, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর চিলি ফ্লেক্স। মাংসটা যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় এজন্য আমি এখানে 1/4 চা চামচ খাবার সোডা দিয়ে দিলাম। এতে করে ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমি এখানে খাবার সোডা দিয়েছি, খুব তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে আসবে। প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম, সাথে আমি কিছুটা তেলও দিয়ে দিলাম, না হয় বাটারটা পুড়ে যেতে পারে। এরপর আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। যখনই চিনির রঙটা লাল ক্যারামেল কালার হয়ে আসবে তখন আমি এখানে ম্যারিনেট করা যে মাংসটা আমি রেখে দিয়েছিলাম সেই মাংসটা এখানে ঢেলে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে মাংস থেকে যে পরিমাণ পানিটা বের হবে সে পানি দিয়েই এই মাংসটা সেদ্ধ করে নিতে হবে। মাংসটা সেদ্ধ হতে 10 থেকে 15 মিনিট লেগেছে। মাংসটা সেদ্ধ হওয়ার পরে আমি পানিটা ভালো করে শুকিয়ে নিয়েছি। এরপর আমি এখানে কিছু সবজি এড করব। আমি এখানে দিয়ে দিলাম বরবটি, দু কালারের ক্যাপসিকাম, গাজর আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম এখানে গোলমরিচ গুঁড়া আর সামান্য পরিমাণে লবণ। আর এখানে দিয়ে দিলাম আমি টমেটো সস আর ওয়েস্টার সস। এখন চুলার আঁচটাকে, যেহেতু এটা চাইনিজ রান্না, চুলার আঁচটা বাড়িয়ে রেখে আমি একটু এপাশ ওপাশ করে সতে করে নিব। 1 পিস লেবুর রস দিয়ে আমি চুলাটাকে বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল খুবই মজাদার ক্যারামেল বিফ। আমি তো এটা বাসায় কয়েকবার রান্না করেছি, খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আপনারাও চাইলে বাসায় তৈরি করে এভাবে নিতে পারেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। এটি এমনি খেতে খুবই মজা লাগে। আমি একটু সাদা তিল উপরে দিয়ে পরিবেশন করে দেখালাম। আপনারা চাইলে রাইসের সাথেও পরিবেশন করতে পারেন। তো যাই হোক, আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আশা করি চ্যানেলটির পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।